আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের পঞ্চমতম ক্লাস না, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর পঞ্চমতম ক্লাস। তো আমরা আজকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা লাইভ দেখব যে কিভাবে একটা ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয়। কেমন, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি লাগবে, একটা ডোমেন লাগবে আর একটা হোস্টিং লাগবে। কেমন, তো প্রথমত আমরা ডোমেনটা সার্চ করব, ওয়েবসাইটে ঢুকে ডোমেনটা সার্চ করার পর আমরা কি করব, আমরা ডোমেন কিনব, এরপর আমরা হোস্টিং কানেক্ট করব ডোমেনের সাথে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ডোমেন কিনবো, আমরা যাচ্ছি ডোমেন হোস্টিং ওয়েবসাইট। কেমন, তো আমরা যে ওয়েবসাইট থেকে কিনবো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ডায়না হোস্ট ডোমেন হোস্টিং। আমরা গুগলে আসবো, আমরা আমাদের গুগল ক্রোমে আসলাম, গুগল ক্রোমে এসে ডায়না হোস্ট লিখবো, DAINA ডায়না হোস্ট। ডায়না হোস্ট, এই ডায়না হোস্ট যখন আমরা লিখবো তখন আমাদের কোথায় সার্চে দেখাবে, ডায়না হোস্টে আমরা ক্লিক করবো। ডায়না হোস্টে ক্লিক করার পর এই ডায়না হোস্ট www.dynahost.com নামের কি আসবে, একটা ইউআরএল আসবে, একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এই ওয়েবসাইটের এখানে এই লিংকে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করে আমরা ডায়না হোস্টের ওয়েবসাইটে ঢুকবো। তাহলে আমরা যাচ্ছি এই ডায়না হোস্টের ওয়েবসাইটে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, ডায়না হোস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। ডায়না হোস্টের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করে একটু কোথায় আসবো, একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে কি থাকবে, একটা সার্চ বক্স থাকবে। কেমন, একটা সার্চ অপশন থাকবে। এই সার্চ অপশনের কাজ কি, এই সার্চ অপশনের কাজ হচ্ছে আমরা কি করব, এই সার্চ অপশনে এসে আমরা যে ডোমেনটা কিনতে চাই, অথবা আমি আমার কোম্পানির জন্য যে নামটা সিলেক্ট করলাম, আমার বিজনেস অথবা আমার কোম্পানি, হ্যাঁ, অথবা আমার সার্ভিসের জন্য যে ডোমেনটা আমরা চিন্তা করলাম অথবা সিলেক্ট করলাম, যে এই নামে আমি আমার কি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, এই নামে আমি আমার সার্ভিস সেন্টারটা তৈরি করতে চাই, হ্যাঁ, তখন এই নামটা আমরা কোথায়, এখানে সার্চ বক্সে এসে আমরা সার্চ করব। আচ্ছা, তাহলে দুবাই সাহেব আপনার ডোমেন নামটা কি হবে, আদেল অনলাইন XYZ। আচ্ছা, আদেল অনলাইন, বানান করেন প্লিজ, ADEL, আদেল ONLINE। আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন, একটা জিমেল অ্যাড্রেস, যেমন একটা জিমেল অ্যাড্রেস যখন আমরা তৈরি করি, একটা ইমেল অ্যাড্রেস যখন আমরা তৈরি করি, জিমেল এবং ইমেল অ্যাড্রেসে যেরকম স্পেস হয় না, ওরকম কি হবে, আমাদের যে কোনো ইউআরএল, সেটা হতে পারে আমাদের ফেসবুক ইউআরএল, আমাদের ইউটিউবের ইউআরএল, হতে পারে আমাদের ওয়েবসাইটের ডোমেন বা ইউআরএল, কখনোই কি হবে না, স্পেস হবে না। কি হবে না, স্পেস হবে না। আপনি যদি এভাবে স্পেস দিয়ে লেখেন তাহলে সেটা ডোমেন নেম ক্রিয়েট করবে না। তাহলে আদেল একটা নাম, অনলাইন আরেকটা নাম, তাহলে আমরা এই দুটো নামকে কি করলাম, একসাথেই লিখতে হবে, কারণ ইউআরএল কখনো কি হয় না, স্পেস দিয়ে লেখা যায় না। ঠিক আছে, ডোমেন নাম কখনো, ডোমেন নামের কোথাও মাঝখানে বা কোথাও স্পেস থাকবে না। ঠিক আছে, আমরা আদেল অনলাইন লিখলাম, লেখার পর আবার আমরা যাব সার্চে, আমরা সার্চ করলাম। আচ্ছা, এবার আমরা সার্চের পর আমরা যদি আমরা সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখাচ্ছে adelonline.com। এখন adelonline.com-টা নাই, তার মানে ওনারা নিয়ে গেছে। তা আমরা যেহেতু এখন প্র্যাকটিস বেস, আমরা যেহেতু এখন আমাদের টাকা পয়সা কম, আমরা জাস্ট এখন প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের জন্য আমরা কি নেব, আরেকটা আছে কি, .xyz। তাহলে আমরা এই আদেল অনলাইনের সাথে কি করব, .xyz নেব, সরি XYZ। ঠিক আছে, XYZ লেখার পরে আমরা আবার সার্চে ক্লিক করব। আমরা সার্চে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আদেল অনলাইন.xyz নামের একটা কি আমরা ডোমেইন পেয়ে গেছি। ঠিক আছে, এটা কেনার পর কেউ যদি এরকম ওয়েবসাইটে এরকম কোথায় আসবে, গুগলে আসবে, অথবা এরকম ক্রোম ব্রাউজারটা ওপেন করে গুগলে সে যদি আমাদেরকে আদেল অনলাইন.xyz লিখে সার্চ করে, তাহলে কি পাবে, আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে আদেল অনলাইন.xyz এটা অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা এখন কোথায় যাব, এটা 350 টাকা, কত টাকা, 350 টাকা দিয়ে আমরা এই ডোমেনটা কিনবো। এই ডোমেনটা কতদিনের জন্য, 1 বছরের জন্য। ডোমেন হচ্ছে 1 বছরের জন্য। আর এই ডোমেনটা যে সার্ভার থেকে অ্যাক্সেস হবে বা যেখানে স্টোর করে রাখবো আমরা, যেখানে আমাদের ওয়েবসাইটটাকে মানুষ অ্যাক্সেস করতে পারবে যেখান থেকে, সেটা থাকবে আমাদের কি, হোস্টিং, আমাদের সার্ভার হোস্টিং। ঠিক আছে,
আমাদের সকল যতগুলো আমরা ডকুমেন্টস রাখবো, ভিডিও, অডিও, ছবি, ইমেজ, পিকচার, টেক্সট যাই অ্যাড করি না কেন আমাদের ওয়েবসাইটে সেটা কোথায় থাকবে? হোস্টিংয়ে থাকবে। তাহলে আমাদেরকে শুধু ডোমেন কিনলে হবে না, ডোমেনের সাথে আমাদেরকে কি হোস্টিংও কিনতে হবে। হোস্টিং না কিনলে আমার ডোমেনটা অ্যাক্টিভ হবে না এবং কোনো ব্যক্তি সার্চ করে আমাকে কি খুঁজে পাবে না, আমার ওয়েবসাইটটা পাবে না। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? এবার আমরা চলে যাব এই অ্যাড টু কার্ট। কোথায় যাব? এই অ্যাড টু কার্ট অপশনে যাব। আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, ঠিক আছে? অ্যাড টু কার্টে ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাড টু কার্টে ক্লিক করার পর সে আমাকে কি বলছে? এবার এটা অ্যাড টু কার্টে অ্যাড হয়ে গেছে, এবার আমাকে বলছে চেক আউট করার জন্য। আমরা চেক আউট করব। চেক আউটে ক্লিক করার পর আমরা কি পাইলাম? চেক আউটে ক্লিক করলাম, ডোমেইনস কনফিগারেশন। কেমন? এখানে এরকম একটা টেমপ্লেট, আমরা ওয়েবসাইটে আসলাম। আসার পর সে আমাকে বলতেছে দেখেন adelonline.xyz ডোমেনের নাম কখনো বড় হাতের অক্ষরে হবে না। ডোমেনের নাম সবসময় কি হবে? স্মল লেটার, ছোট হাতের অক্ষর, অর্থাৎ স্মল লেটার। কখনোই বড় হাতের অক্ষর দিয়ে ট্রাই করবেন, আপনি ডোমেন নিতে পারবেন না। ঠিক আছে? কোনো ইউআরএল কখনোই কি হয় না? ক্যাপিটাল লেটার হয় না। যে কোনো ইউআরএল অথবা যে কোনো ডোমেন আপনার কি হবে? স্মল লেটারে হয়। ঠিক আছে? এরপর দেখেন এখানে আমাকে ও বলতেছে যে আমাদের রেজিস্ট্রেশন পিরিয়ড 1 বছর, ডিএনএস ম্যানেজমেন্ট এটা ফ্রি। তো এটা যেহেতু ফ্রি পাইছি, এটা আমাদের এখানে থাকবে, ফ্রিয়ে থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন আইডি প্রোটেকশন নিলে আমরা 199 টাকা বেশি আসবে। আমরা গত ক্লাসে দেখলাম আমার বাজেট কত ছিল? 500 টাকা। কিন্তু আইডি প্রোটেকশন যদি নিয়ে আমাদের কত হয়ে যায়? আরো বেশি হয়ে যায়। আমরা একটু দেখি আইডি প্রোটেকশন সহ থাকুক আপাতত। থাকার পর এবার আমি নো হোস্টিং, ক্লিক টু অ্যাড। আমাদের হোস্টিং নেই। ও বলতেছে তুমি এখানে যদি হোস্টিং কিনতে চাও তাহলে কোথায় ক্লিক করবা? নো হোস্টিং, ক্লিক টু অ্যাড। এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। কোন জায়গায়? এখানে। ঠিক আছে? এই জায়গায় আমাদেরকে কি করতে হবে? এখানে আপনাকে ক্লিক এই ইউআরএল এর উপর ক্লিক করবেন। আচ্ছা, আমরা ক্লিক করলাম। আমরা আইডি প্রোটেকশনও আছে আপাতত, আমরা ক্লিক করলাম, ওভাবে থাকুক। আচ্ছা, এবার সে আমাকে হোস্টিং এর বিভিন্ন প্ল্যান দেখাচ্ছে। কি দেখাচ্ছে? বিভিন্ন প্ল্যান, যে তুমি যদি এরকম হোস্টিং কিনো 200 MB SSD যদি কিনো 599 টাকা দিয়ে কিনতে হবে। এটা হচ্ছে বাৎসরিক। কি কি সুবিধা পাবেন গত ক্লাসগুলোতে আমরা দেখছি যে এখানে 20 MB স্টোরেজ স্পেস পাবেন, 20 GB মান্থলি ব্যান্ডউইথ পাবেন, সাবডোমেইন পাবেন 2টা, 2 FTP অ্যাকাউন্ট পাবেন, ইমেল অ্যাকাউন্ট পাবেন 2টা, cPanel পাবেন, 24/7 সাপোর্ট পাবেন, আর 800 BDT ইয়ারলি। ঠিক আছে? প্রতি মাসে আপনাকে কত দিতে হবে? 800 টাকা আপনাকে পে করতে হবে। ঠিক আছে? বিডিটি ইয়ারলি। এরপর দেখেন এখানে আরেকটা প্ল্যান আছে। সে বলতেছেন 99 টাকা তুমি মান্থলি নিতে পারো, মাত্র 500 MB SSD। কি নেবেন? 500 MB SSD স্টোরেজ নিতে পারবেন, 50 GB মান্থলি ব্যান্ডউইথ নিতে পারবেন, অ্যাডঅনস ডোমেইন 0 পাবেন, 10টা সাবডোমেইন পাবেন, 10টা FTP। আমরা তো সাবডোমেইন জানি না, কোন একটা ডোমেইনের আগে অথবা পেছনে অন্য কোনো কিছু লাগে আমরা কি একটা সাবডোমেইন করতে পারবো। যেমন এখানে আদেল যে অনলাইন, আদেলের অনলাইনে আমরা সামনে যদি লিখি বসুরহাট আদেল অনলাইন, এটা সাবডোমেইন করতে পারবো না? বা বিডি আদেল অনলাইন, হ্যাঁ, একটা আমরা সাবডোমেইন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যদি সাবডোমেইন করার অপশন থাকে, আপনি যদি সাবডোমেইন করবেন এরকম অপশন, এরকম যদি আপনি স্টোরেজ নেন অথবা এরকম যদি হোস্টিং নেন তাহলে আপনি সাবডোমেইন করতে পারবেন, অন্যথা আপনি সাবডোমেইন করতে পারবেন। এরপরে দেখেন দিয়েছে এখানে কত আছে? 1 GB SSD। তারপর এটা কত? 1 GB SSD স্টোরেজ আছে, 100 GB মান্থলি ব্যান্ডউইথ পাবেন। তারপর হচ্ছে 2 অ্যাডভান্স ডোমেইন পাবেন, সাবডোমেইন পাবেন, 20টা সাবডোমেইন পাবেন, 20টা FTP কি পাবেন? অ্যাকাউন্ট পাবেন, 50টা ডাটাবেস পাবেন। আপনি 50টা ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। 50টা ডাটাবেসের পরে আর আপনি কি করতে পারবেন না, এই স্টোরেজের ভিতরে আর ক্রিয়েট করতে পারবেন না। এরপর হচ্ছে কি 20টা ইমেল অ্যাকাউন্ট করতে পারবেন, ফ্রি SSL পাবেন। SSL মানে কি? সিকিউর সকেট লেয়ার। আপনার ওয়েবসাইটটাকে সিকিউর রাখার জন্য একটা SSL সার্টিফিকেট দেবে। ওই যে কিরকম আমি আপনাদেরকে দেখাই, যেমন দেখবেন কোন ওয়েবসাইট লিখলে HTTPS: এটা হচ্ছে SSL, এটাই হচ্ছে SSL। HTTPS যদি থাকে তাহলে বুঝবেন যে ওই ওয়েবসাইট অথেন্টিক, ওই ওয়েবসাইট অরিজিনাল, এটা ডুপ্লিকেট ওয়েবসাইট নয়। ঠিক আছে? SSL তারাই পায় যারা অরিজিনাল ওয়েবসাইট কিনে। যেহেতু আমরা এটা অরিজিনাল ওয়েবসাইট কিনবো, হ্যাঁ, এবং অরিজিনালি আলাদা একটা ব্যবহার করব। ঠিক আছে? যেমন ধরেন
আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করতে, যেমন ধরো বিডি শপ নামের একটা ওয়েবসাইট আছে। এখন কেউ যদি বিডি শপ নামের 2 নাম্বার একটা ওয়েবসাইট ব্যবহার করে, তাহলে সে কিন্তু বিডি শপ নামে এসএসএল নিতে পারবে, সেটা পেজ বানাবে, সেটা হয়তো সে পেজ বানাবে, ওইরকম দেখে পেজ বানাবে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন এই ওয়েবসাইটটা অথেন্টিক কিনা, এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন কিনা, এই ওয়েবসাইটে আপনি ঢুকলে আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন কিনা, হ্যাঁ, কোনো প্রকার এটা কি আপনার সাথে কোনো প্রকার চিটিং করবে কিনা, ঠিক আছে? তাহলে কিভাবে বুঝবেন এটা HTTPS আছে কিনা, মানে SSL সার্টিফিকেট নেওয়া আছে কিনা। তাহলে SSL সার্টিফিকেট থাকলে এটা আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকবে, বাইরে কোনো আঘাত থেকে আপনাকে এই SSL আপনাকে রক্ষা করবে আপনার ওয়েবসাইটকে। আচ্ছা, এরপর দেখেন এখানে আর কি আছে, 2 MB ইনপুট আউটপুট, তারপর হচ্ছে 30 আওয়ার ইমেল লিমিট পাবেন, তারপর হচ্ছে লাইট স্পিড সার্ভার পাবেন, ক্লাউড লিনাক্স ওএস পাবেন, তারপর হচ্ছে কি ইমিউনিফাই, কি এটা ওই জানি, এটা না, এটা কি ইমিউনিফাই 360 ফেয়ারওয়েল পাবেন, সফটাকুলাস কি এটা আমরা দেখাবো কোথায় পাবেন সফটাকুলাস। এটা একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার অ্যাক্সেস সফটাকুলাস, ঠিক আছে? এটা আমরা দেখাবো কোথায় পাবেন সফটাকুলাস। স্ক্রিপ্টস পাবেন, ইনস্ট্যান্ট ভ্যাকেশন পাবেন, এনি টাইম আপগ্রেশন পাবেন, 24/7 সাপোর্ট পাবেন, ফুল রিমোট ব্যাকআপ পাবেন, আর হচ্ছে কি আপ টাইম কি গ্যারান্টি হচ্ছে কত 99.9%, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি 134 টাকার মান্থলি ব্যান্ডউইথ কিনি, তাহলে আজকে যদি কিনি, আজকে থেকে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো। 1 মাস পরে আবার যদি স্টোরেজ যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে এই হোস্টিংটাকে আমি যদি ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে, আবার আমাকে নতুন করে রিনিউ করতে হবে, ঠিক আছে? মানে নতুন করে আবার 134 টাকা দেবেন, 134 টাকা দিলে আপনার হোস্টিংটা আবার নতুন করে রিনিউ হয়ে যাবে। নাইলে ওই দেখবেন অনেক সার্ভার আমরা ঢুকলে দেখে না সার্ভার এরর, কেন সার্ভার এরর হয়? হয়তো ওর হোস্টিং এ প্রবলেম করতেছে, বা ওর হোস্টিং ও করেনি, ওয়েবসাইটটা আগে চালাইতো এখন চালাচ্ছে না, হোস্টিং কি করেনি, রিনিউ করেনি, ঠিক আছে? ও হোস্টিং রিনিউ করেনি, শুধু ডোমেনটা ওর আছে, এই জন্য ডোমেনটা সার্চ করলে আসতেছে, বাট ওয়েবসাইটটা দেখাচ্ছে না, সার্ভার এরর দেখায়, বা 404 দেখায়, 404, ঠিক আছে? এখানে অনেক কাজ আছে, 404 কি, টেকনিক্যাল এসইও কি, এগুলো অনেক কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আবার আমরা কি করব, এই ব্যান্ডউইথটা আমরা কি করব, আমরা অর্ডার করব। তাহলে আমরা কোথায় যাব, অর্ডার নাওতে আসবো, আমরা অর্ডার নাওতে ক্লিক করব, এখানে অর্ডার আসবো, অর্ডার নাওতে এখানে ক্লিক করব, হ্যাঁ এখানে আসবো, এখানে এসে অর্ডারে ক্লিক করব, লেটস সে অর্ডারে ক্লিক করার পর এবার সে আমাকে দেখাচ্ছে কি, দেখেন ও আমাকে বলতেছে যে তুমি যে হোস্টিংটা অর্ডার করতেছো, এই হোস্টিংটার আন্ডারে কে চলবে, কোন ডোমেইনটা চালাবা। তো যেহেতু আমাদের একটা ডোমেইন আছে আপাতত, আমরা এই ডোমেইনটাকে কি করব, কানেক্ট করে দেব, ইউজ করব, মানে ওই হোস্টিং এর আন্ডারে কে চলবে, কে ব্যবহৃত হবে, এই ডোমেইনটা ইউজড হবে। বুঝতে পারছি? রেজিস্টার্ড এ নিউ ডোমেইন, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি আমার আগের ডোমেইন আছে, এখন ওই ডোমেইনটা যদি এখন এখানে কিনতে চাই, তাহলে ওই ডোমেইনের নামটা এখানে লিখবো। ওই ডোমেইনটা কি .xyz আছে, না .com এ আছে, না .net আছে, না .co আছে, না .org আছে, .info আছে, না .com.bd তে আছে, IO আছে, কিসে আছে, তখন এটা আমরা সিলেক্ট করে দিব। ধরেন আদেল অনলাইনটা যদি আগের কিনা থাকতো, ঠিক আছে, আদেল অনলাইনটা যদি আগের কিনা থাকতো, বা আদেল অনলাইনটা বা আদেল বিডি অনলাইনটা যদি উনি আরেকটা সার্ভার থেকে কিনে এসে এখান থেকে হোস্টিং, আপনি যে কোনো জায়গা থেকে ডোমেইন কিনতে পারবেন। হোস্টিং কেনার সময় কি করতে হবে, আপনাকে দেখাই দিতে হবে এই ডোমেইনের, এই হোস্টিং এর আন্ডারে কোন ডোমেইনটা চলবে, মানে আপনার কোন ওয়েবসাইটটা আপনি চালাতে চান। কথা বুঝতে পারছি? তাহলে আপনি যে সিটটা কিনবেন ওই সিটে কে বসবে, যখন বিমানের টিকিট কিনে না, তো ওই সিটে তার নাম দিয়ে কিনে না, ওই সিটে কে বসবে। ঠিক এখানেও এমন যে আপনি যে ডোমেইনটা কিনবেন, ডোমেইনটা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, ডোমেইন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, কোনো প্রবলেম না। বাট আপনি যখন হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার সময় স্টোরেজকে দেখাই দিতে হবে যে এই তোমার থেকে আমি ডোমেইন কিনতেছি, তোমার এই হোস্টিং কিনতেছি, তোমার এই হোস্টিং এর আন্ডারে আমার এই ওয়েবসাইটটা চলবে, এই ডোমেইনটা চলবে। বুঝতে পারছি? তাহলে আপনার যদি এক্সিস্টিং কোনো কি থাকে, আগে ডোমেইন কেনা থাকে, তাহলে আপনি এখানে আসবেন, রেজিস্টার এ নিউ ডোমেইন, এখানে আসবেন, এই হোস্টিং এর আন্ডারে একটা আর আমরা নতুন ডোমেইন অ্যাড করব।
আর যেহেতু আমরা এখানে এখন অলরেডি নতুন ডোমেন, আমরা যেহেতু আমাদের ডোমেন কেনা আছে, এই ওয়েবসাইট থেকে ডোমেন কিনতেছি, এই ওয়েবসাইট থেকে হোস্টিং কিনতেছি, তাহলে যেহেতু আমরা এটাতেই এই হোস্টিংটা চালাবো, এই হোস্টিং এর আন্ডারে যেহেতু এই ডোমেনটাই চালাবো, সেহেতু এটা এখানে দেখাচ্ছে। আর যদি আপনি ডোমেন এক ওয়েবসাইট থেকে কিনছেন, হোস্টিং ধরেন আপনি ডোমেন কিনলেন এখান থেকে, আপনার ডোমেনটা এখানে আছে, কোনো প্রবলেম নাই, ডাইন হাউস থেকে আপনি ডোমেন কিনলেন। আপনি হোস্টিংটা যদি নেমশিপ থেকে কিনেন, তাহলে নেমশিপকে দেখাই দিতে হবে নেমশিপের আন্ডারে কোন ডোমেনটা চলবে, নেমশিপের হোস্টিং এর আন্ডারে কোন ডোমেনটা চলবে। এখন বুঝতে পারছি? হ্যাঁ। এরপরে এবার আমরা কি করব, এখানে ট্রান্সফার ইউর ডোমেন ফ্রম অ্যানাদার রেজিস্টার। ওই যে আমরা বললাম না যে ডোমেন কিনে বিক্রি করা যায়, তাহলে কি করবেন, অ্যানাদার রেজিস্টার যদি করতে চান, তাহলে এখানে লিখবেন কাকে দিবেন, কার সাথে রেজিস্টার করবেন, এখানে আপনারা রেজিস্টার করতে পারবেন। আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন। আপনার যদি আগের ডোমেন কেনা থাকে, তাহলে এখানে ক্লিক করবেন, ডিরেক্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ডোমেনটা লিখবেন, ডোমেনটা কোন ক্যাটাগরিতে আছে, কি XYZ আছে না .com আছে, লিখে এরপর জাস্ট ইউজে ক্লিক করবেন। এটা এই বর্তমান হোস্টিং এর সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এন্ড আপডেট মাই নেম সার্ভার, ঠিক আছে? এখন আমরা যদি আগের কোনো ডোমেন কেনা থাকতো, এখান থেকে যদি হোস্টিং কিনতাম, তাহলে এই ডোমেনটা জাস্ট এখানে লিখে এটাকে .xyz.com এটা এখানে লিখে বাস ইউজে কানেক্ট করাই দিতাম। তো যেহেতু আমরা এখান থেকে ডোমেন হোস্টিং একসাথে কিনতেছি, আর এখানে এই ডোমেনের আন্ডারে ওই হোস্টিংটা চালাতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ইউজে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর সে আমাকে কি বলতেছে, যে আচ্ছা, আমি এর আগে এটাকে একটু সাইন আপ করি, জুবাই সাহেবটা এখানে ওপেন করি না, কোনো প্রবলেম তো নেই। আচ্ছা, আপনার ইয়েটা ওপেন করে নি, হ্যাঁ, তারপরে আবার যদি ঝামেলা করে, ওনার মেল অ্যাড্রেসটা আমি এখানে আগে ওপেন করি, মেল অ্যাড্রেসটা ওপেন করব। তাহলে আমরা কোথায় যাব, আমরা ইউজ করলাম, ইউজের সাথে এখন 134 টাকা। এরপর আমরা আবার কন্টিনিউতে যাব, কন্টিনিউতে গেলাম, কন্টিনিউতে যাওয়ার পর এবার ও বলতেছে আমাদের হোস্টিংটা মোটামুটি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কানেক্ট হওয়ার পর সে আমাকে বলতেছে তুমি কন্টিনিউ করো, কি করো, কন্টিনিউ করো। এবার আমরা একটা কন্টিনিউ করব, আমরা কন্টিনিউতে যাচ্ছি, আইডি প্রোটেকশন সহ আছে, তো সো আমরা কন্টিনিউ তো করছি। এই আইডি প্রোটেকশন সহ যদি আমরা নিই, তাহলে কত আসতেছে, 683 টাকা। হোস্টিং হচ্ছে কত, 134 টাকা, আর হচ্ছে কত, ডোমেন হচ্ছে কত আপনার, ওই যে ডোমেন ডোমেন আসছে 549 টাকা। কিসের জন্য, ওই যে আইডি প্রোটেকশন সহ। তা আমরা যদি আইডি প্রোটেকশন না নিতে চাই, তাহলে আইডি প্রোটেকশন নেব না, আমরা একটু ব্যাকে আসবো, ব্যাকে এসে আইডি প্রোটেকশনটা আমরা নেব না, অথবা এখান থেকে এডিটে আসবেন, এডিটে যাবেন, এডিটে গেলে এখানে কি দেখাবে, আইডি প্রোটেকশনটা যদি উঠাই দিয়ে যদি কন্টিনিউতে যাই, তাহলে কি হবে, এখন দেখেন 484 টাকা। তো আমাদের আইডি প্রোটেকশন এখন দরকার নাই, শুধু 200 টাকা দিয়ে আমরা কি করব। আচ্ছা, করলাম, করার পর এবার আমরা কোথায় যাব, চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার আগে আমি যার জন্য ডোমেনটা কিনতেছি, ওনার মেলটা আগে এখানে ওপেন করি, আমরা ওনার মেলটা ওপেন করে নেব। এমডি না, জোবায়ের AH09 না, 09 দেখেন তো, ঠিক আছে না? আচ্ছা, @gmail.com আমরা এখানে যাচ্ছি। পাসওয়ার্ডটা আপনি দিয়ে যান, পাসওয়ার্ডটা দিয়ে যান। পাসওয়ার্ড না হলে তো হবে না, হ্যাঁ না কেন, আপনার পাসওয়ার্ড, ওনার পাসওয়ার্ড আপনার কেন দেখবেন, এই পাসওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসছে। আচ্ছা, এরপরে আমরা আবার কি করব, স্কিপ করব। আপনার ফোনে কোনো ইয়ে গেলে দেখেন তো, ফোনে কি এটা অ্যাড আছে? আচ্ছা, তাহলে আমরা ওনার কি করলাম, ওনার জুবাই সাহেবের কি করলাম, ওনার মেলটা ওপেন করে নিলাম। কেমন, ওপেন করার পর এবার আমরা আবার ডাইনাউসটা আসলাম, আসার পর এবার আমরা চেক আউট করব। তাহলে কি করবেন, আপনি যদি এখানে আইডি প্রোটেকশন যদি নিতে না চান, তাহলে এখানে আসবেন,
এডিটে যাবেন, এডিট থেকে এখান থেকে আইডি প্রোটেকশনটা উঠে দেবেন, উঠে দিয়ে কন্টিনিউতে যাবেন। এই কন্টিনিউতে যাওয়ার পর 484 আসবে। এখানে এডিট, আপনি যদি চান যে হোস্টিংটা আরো বাড়াবেন 1 মাসের জন্য না 3 মাসের জন্য, আপনি হোস্টিংটা এখানে চলে আসছেন ক্লিক করে করে। তাহলে হোস্টিংটা যদি আপনি বাড়াতে চান এডিটে যাবেন, এডিটে গিয়ে যদি আপনি বলেন যে না হোস্টিংটা আমি করব, এখানে আমি ধরেন এখানে 3 মাসের জন্য কিনবো, আপনি কিনতে পারেন। 3 মাসের জন্য কিনেন, 399 টাকা আসছে। এখানে দেখেন, এখন যদি আমরা কন্টিনিউতে যাই কি আসে দেখেন, এই দেখেন 399 টাকা আসছে না। তাহলে আপনি এডিট করুন আর কি এডিট করতে পারবেন। এখানেও ডোমেনটা আপনি যদি 1 বছর না 2 বছর না 3 বছরের জন্য কিনবেন না 10 বছরের জন্য কিনবেন, আপনি কি করতে পারবেন, এখানে এসে আপনি দেখাই দিতে পারবেন যে কত বছরের জন্য কিনতে পারবেন। আমি যদি যেহেতু আমি 1 বছরের জন্য কিনবো, সেহেতু আমি 1 বছর সিলেক্ট করে দিলাম। আর এখানে যেহেতু কোয়ার্টারলি আছে, আমি 1 মাসের জন্য কিনবো আপাতত। আমি আবার এডিটে গেলাম, এডিটে গিয়ে আমি 334 টাকার 1 মাসের এই ইয়েটা কিনবো, প্ল্যানটা কিনবো। কেমন? এরপর আইডি প্রোটেকশন উঠাই দেবো, কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এবার আমরা কোথায় যাব, এখানে সব কিছু ঠিকঠাক থাকলে অর্ডার সামারি টোটাল টাকা হচ্ছে কত, 484 টাকা। দেখেন টোটাল ইউজ টুডে। এরপর আমরা চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পর এবার আমরা প্রথমে ওনার নাম লিখবো। কি লিখবো? ওনার নাম। জুবায়ের, লাস্ট নাম হচ্ছে আহমেদ, জুবায়ের আহমেদ। ওনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এমডি না, আচ্ছা দাঁড়ান, এখান থেকে কপি করে দিতে পারবো। ওপেন করলাম না কিছুক্ষণ আগে, এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে গেলাম, পেস্ট করলাম। এবার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার হচ্ছে 01609 না, 01609। তারপর হচ্ছে কত, 434206 না, দেখেন তো। আচ্ছা, এটা কিসে আছে? বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ আমরা সিলেক্ট রাখলাম। এরপর আপনি চাইলে কোম্পানির নাম দিতে পারেন, এটা অপশনাল। এরপর আপনি চাইলে স্ট্রিট অ্যাড্রেস দিতে পারেন, এটা অপশনাল। আমরা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিই, বসুরহাট না, বা কি হবে আপনার স্ট্রিট অ্যাড্রেস? রামপুর দিলাম। দাঁড়ান, বামনি, পোস্ট অফিস বামনি না, বামনি বানান করেন, কেমন? পোস্ট কোড কত? 3850। পোস্ট কোড 3850। তারপর হচ্ছে কোম্পানিগঞ্জ, নোয়াখালী না, গঞ্জ, GON। কেমন? বুঝিনি, এটা উপজেলার নাম ভাই, কি আছে? কই ও হ্যাঁ, পোস্ট কোড আছে, ওখানেও আছে, হ্যাঁ দেবো। এরপর সিটি হচ্ছে কি, নোয়াখালী। স্টেট হচ্ছে কি, চিটাগং না, CHI। স্টেট মানে কি, বিভাগ, CHI ডাবল T চিটাগং। পোস্ট কোড হচ্ছে 3850। ঠিক আছে, দিলাম মোটামুটি। তারপর আবার আমরা একটা পাসওয়ার্ড দেবো। আপাতত আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপাতত কলমটা আছে না আপনার, কলমটা দেন তো। এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে একসাথে, আশা করি। ঠিক আছে, আমরা একটা পাসওয়ার্ড আগে তৈরি করব। আমরা দেখি আবার,
আশা করি একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে। অবশ্যই আমি যে পাসওয়ার্ড তৈরি করা দেখাইছি ওইভাবে পাসওয়ার্ড দিতে পারবেন, অথবা চাইলে এখান থেকে জেনারেট পাসওয়ার্ড, এখান থেকে জেনারেট পাসওয়ার্ড করলে কি হবে একটা জিনিস দেখায়। আপনারা ধরেন আপনারা পাসওয়ার্ড তৈরি করতে জানেন না, তাহলে কি করবেন জেনারেট পাসওয়ার্ড করবেন। এখানে জেনারেট পাসওয়ার্ড করলে ক্রিয়েট করবেন, এই ক্লিক করলে দেখেন এখানে একটা পাসওয়ার্ড আসছে না, এই পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করবেন, এই কপি করার পর এখানে পেস্ট করবেন। এটা হচ্ছে জেনারেট পাসওয়ার্ড। কি করবেন জেনারেট পাসওয়ার্ড করবেন, আবার এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে অটো পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি জেনারেট পাসওয়ার্ড করতে চান, ঠিক আছে, জেনারেট পাসওয়ার্ড যদি এভাবে পাসওয়ার্ড করতে চান তাহলে এভাবে যতবার ক্লিক করবেন অতবার কি হবে পাসওয়ার্ড চেঞ্জ হবে। আর পাসওয়ার্ডের লেন্থ কতটুকু হচ্ছে 12 ক্যারেক্টার, কতটুক লেন্থ 12 ক্যারেক্টারে দেখেন এখানে লেখা আছে 12 ক্যারেক্টার, 12 ক্যারেক্টার। আর এখানে যখন আপনি জেনারেট ক্লিক করবেন এখানে প্রতিবার ক্লিকে কি আসতেছে নতুন করে করে পাসওয়ার্ড তৈরি হচ্ছে, দেখেন চেঞ্জ হচ্ছে না। এখান থেকে আপনি কপি করবেন, আবার কপি টু ক্লিপবোর্ড ইনসার্ট, এই দেখেন এখানে চলে আসছে এখন, ঠিক আছে। আবার দেখেন এখানে যাবেন পাসওয়ার্ড তৈরি করবেন, এরকম পাসওয়ার্ড তৈরি করবেন, এই কপি টু ক্লিপবোর্ড এন্ড ইনসার্ট, মানে এখান থেকে অটো কপি হয়ে এখানে চলে আসবে, দেখেন চলে আসছে। আবার আমরা যদি এখানে আবার যদি মুছে দিই দেখেন চলে গেছে। আচ্ছা এবার চলে যাবেন, এবার আমরা নিজেরা পাসওয়ার্ড দিচ্ছি, আমরা নিজেরা তৈরি করতেছি, ওদের পাসওয়ার্ড নেব না। আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, নেবেন ওখান থেকে নিয়ে একটা নোটপ্যাড নেবেন, এরকম একটা নোটপ্যাডে লিখে রাখবেন, অথবা আপনাদের কি করবেন এরকম একটা নোটপ্যাডে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সব কি করবেন আপনি লিখিয়ে রাখবেন, ঠিক আছে। এখানে ইউজার আইডি ধরুন আপনার ডোমেন নেম একটা, তারপর ইউজার আইডি, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এরকম ভাবে আপনি এই পাসওয়ার্ড কপি করে পাসওয়ার্ড এখানে রাখবেন, ইউজার আইডি এখানে লিখবেন, আর ডোমেন নেমটা এখানে আপনি লিখে রাখতে পারেন, অথবা আপনার নোট করবেন। তা আমরা লিখতেছি আদেল, হ্যাঁ আবার আমরা এবার কনফার্ম করব, কেমন জাস্ট কনফার্ম। এবার আমরা কি করব, এবার আমরা পেমেন্ট করব, কেমন এবার আমরা পেমেন্ট করব। পেমেন্ট কোথায় করব, বিকাশ পার্সোনাল না, এখানে আসবো, আসার পর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস, মানে আমি তোমার সকল কন্ডিশন পড়ছি, তোমার সকল রুলস অফ তোমার যত নিয়ম কানুন আছে সব কিছুর সাথে আমি সম্মত হয়ে এখানে কি এগ্রি করলাম, এগ্রি চেক বক্সে টিক দিবেন, এরপর কন্টিনিউ টু অর্ডার করবেন। অর্ডার করার পর আপাতত ধরেন আমি এটাকে সেভ করে রাখতেছি এখানে। ও কি বলতেছে আমাকে, প্লিজ কারেক্ট দ্য ফলোইং এরর বিফোর কন্টিনিউইং দ্য পাসওয়ার্ড ইউ এন্টার রিটার্ন ম্যাচ। ও আমাকে বলতেছে, আচ্ছা এটা কি বড় হাতের হয়ে গেল, এবার একটু দেখি, আবার যাই, পাসওয়ার্ড বিলিং অ্যাড্রেস রামপুর ঠিক আছে, নোয়াখালী এটা ঠিক আছে, বাংলাদেশ ঠিক আছে, ওকে এটাও ঠিক আছে। পাসওয়ার্ডে কি প্রবলেম করতেছে নাকি, পাসওয়ার্ড তো ম্যাচ হচ্ছিল, এরপরে এখানে গেলাম, আবার দেখি কি বলে, ফোন নাম্বার সবটা ঠিক আছে না। আচ্ছা আশা করি আবার হয়ে যাওয়ার সম্ভাবনা পসিবিলিটি আছে মনে হচ্ছে, দেখা যাক, হ্যাঁ আশা করি হয়ে গেছে। তাহলে আমরা দেখেন ওনার এটা কি হয়ে গেছে, ওনার অলরেডি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, কেমন হয়ে যাওয়ার পর এবার সে আমাকে কি বললো, যেটা আমার আনপেড অবস্থা আছে, মানে আমি যে অর্ডার করলাম, অর্ডার করতে আমি পেমেন্ট করিনি, ঠিক আছে, আমি আনপেড অবস্থা আছে। তো
আনপেড অবস্থা থাকার পর ওরা আমাকে কি করলো, একটা ইনভয়েস পাঠালো যে আমাকে পেড করতে হবে। তো এখন আমরা দিলাম যে ওনাদের বিকাশে আমরা কি করব, পেমেন্ট করব। কোথায়? এই নাম্বারে উনি এখন পেমেন্ট করবে। ঠিক আছে, সেন্ড মানি করতে পারেন, যেহেতু বিকাশ পার্সোনাল থেকে করব সেহেতু আপনি কি করবেন, সেন্ড মানি করেন। এই নাম্বারে সেন্ড মানি করবেন। কত টাকা? 484 টাকা। ঠিক আছে, রেফারেন্স এত 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 দাঁড়ান। এছাড়া আর কি কোনোভাবে পেমেন্ট মেথড ডিরেক্ট আসার কথা? আচ্ছা, এই নাম্বারে আপনি তাহলে করেন, পেমেন্ট করেন। দেখি, এটা সরাসরি আসার কথা, ওয়ালেটটা আসার কথা। মানি করবো স্যার। হ্যাঁ, সেন্ড মানি করবেন। যেহেতু ইনভয়েস পাঠিয়ে দিচ্ছে সেহেতু আপনি সরাসরি আপনার নামে তো হয়েছে না, ইনভয়েসটা দেখেন তো। এই যে জুবাইর আহমেদ, হ্যাঁ হ্যাঁ, একটা রেফারেন্স কোড দিতে বলতে জানেন। রেফারেন্স কোড আছে তো, এই তো রেফারেন্স কোডে রেফারেন্স এটাতে আপনি বিকাশ পার্সোনাল, ওদের বিকাশ নাম্বার পাঠাইছে, এই বিকাশ নাম্বারে আপনি এখন পেমেন্ট করবেন আর রেফারেন্স নাম্বার এটা দিবেন। 484 টাকা পেমেন্ট দিতে হবে, কেমন? এখান থেকে করা যেত তো, এখন ওয়ালেটটা তো দেখাচ্ছে না, হয়তো কোনো কারণে ওয়ালেটটা বন্ধ করে দিছে। হ্যাঁ, হয়ে যাবে। তাহলে পেমেন্টটা করছেন? স্যার 484 টাকা। হ্যাঁ, 484 রেফারেন্স দিছেন। রেফারেন্স হচ্ছে 183482, 183482। দিছেন? সাকসেসফুল হয়েছে? আচ্ছা, আমরা হয়তো একটু অপেক্ষা করতে হবে, আমরা একটু আবার রিলোড করে দেখি, কন্টিনিউ রিলোড করে দেখি কারণ কি বলে। পেড হলে সে আশা করে আমাদেরকে এখানে দেখাবে, আর অথবা মেল আসবে। আমরা এই দেখেন, আপনার অলরেডি অনেকগুলো মেল চলে আসছে। দেখেন কয়টা মেল আসছে এখন, 1টা 2টা 3টা 4টা 5টা, আরো 1-2টা আসতে পারে, 6-7টা মেল আসবে। প্রথম মেলে কি বলছে, ইউর পারচেজ প্রোডাক্ট নিড টু ফিল ইউর ইনফরমেশন। ঠিক আছে, এই দেখেন এখানে একটা আসছে, একটা মেল। তারপর হচ্ছে আমরা আবার এখানে যাই, আরেকটা মেল আসছে, অর্ডার কনফার্ম। অর্ডার যখন কনফার্ম করছে তখন একটা মেল আসছে, এটা হচ্ছে আপনার অর্ডার নাম্বার। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যখন অর্ডার কনফার্ম করছেন তখন একটা মেল আসছে। তারপর আরেকটা মেল কি আসছে দেখেন, কাস্টমার ইনভয়েস। ওই যে আমাদেরকে যে ইনভয়েসটা পাঠাইছে না, সেই ইনভয়েসটা এখানে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কাস্টমার ইনভয়েস। তারপর হচ্ছে আর কি পাঠাইছে, ওয়েলকাম টু ডায়নাহোস্ট। আপনি যখন ওয়েলকাম টু ডায়নাহোস্টে আমরা যখন লগ ইন করছি, ওই যে কিছুক্ষণ আগে আমরা অ্যাড্রেস মেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম না, তখন সে আমাদেরকে কি বলছে, এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। এরপর হচ্ছে কি করছে, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। সে কি করছে, ওই যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করছে। আমি যদি ইমেল অ্যাড্রেসটা এখানে ওপেন করে না নিতাম তাহলে কি যেত, হয়তো ইমেলে কোড যেত, এই কোডটা হয়তো আমাকে এখানে আবার অ্যাড করতে হতো। ঠিক আছে, তো সেই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলো আসলে ইমেল অ্যাড্রেসটা আছে কিনা। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন আমরা চাইলে ইউর ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমরা চাইলে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে ওকে দেখাই দিতে পারি। কন্টিনিউ ক্লায়েন্ট এরিয়া, এই দেখেন ইমেল অ্যাড্রেসটা একটু ভেরিফাই করে দিবেন। হ্যাঁ, অনেক সময় প্রবলেম করলে কি করবেন, ভেরিফাই ইউর ইমেল, আপনি আপনার ইয়েতে যাবেন, মেলে যাবেন, মেলে গিয়ে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে দিবেন। এই দেখেন অলরেডি ওনার কি একটা সার্ভিস। আমরা এখন কার অ্যাকাউন্টের ভিতরে আছি, জুবাই সাহেবের অ্যাকাউন্টের ভিতরে আছি। দেখেন কিভাবে ঢুকলাম, এই যে এখানে আছে না, এখানে ইমেল অ্যাড্রেস থেকে ভেরিফাই থেকে ডিরেক্ট কন্টিনিউ আমরা ওনার কোথায়, সরাসরি অ্যাকাউন্টে ঢুকে গেলাম। দেখেন এটা হচ্ছে ডায়নাহোস্টের ভিতরে ওনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এই অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা দেখতে পারবো যে ওনার কয়টা ইনভয়েস আছে, কয়টা ডোমেন আছে, হোস্টিং এর ইনভয়েস গুলো আসলে আমরা এখান থেকে পেমেন্ট করবো, সবগুলো আমরা এখানে দেখবো। ঠিক আছে, তাহলে এবার এটা এখন আনপেড দেখাচ্ছে, আমরা একটু কন্টিনিউ যাই। এটা একটু সময় লাগবে, এটা যদি ওরা পেমেন্ট পায় তাহলে আমাদেরকে মেল দেবে, অত 10-15 মিনিট সময় লাগবে বা 20 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, 15-20 মিনিটের ভিতরে আশা করি চলে আসে। আমরা দেখি কিরকম আসবে আমাদের সি প্যানেলের একটা ইয়ে আসবে, সি প্যানেল ডায়নামোস থেকে একটা সি প্যানেলের
আপনার পেমেন্ট হয়েছে তো না? আচ্ছা, আমরা একটু দেখি, দাঁড়ান। এখনো আনপেড দেখাচ্ছে। রেফারেন্স নাম্বার দিচ্ছেন তো ঠিক মতো না? দেখেন, দরকার হলে একটু 10-15 মিনিট সময় লাগবে বা এরকম লাগতে পারে। আপনি কি ভুল দিচ্ছেন নাকি? 1882 কেন ভুল হবে? 183482 রেফারেন্স নাম্বার না, আমি আপনাকে বলে দিলাম না, এই 183482 এটা আপনার ইনভয়েস নাম্বার, এটাই রেফারেন্স নাম্বার। এটা ইনভয়েস নাম্বার, এটাই রেফারেন্স নাম্বার 183482। আচ্ছা, আমরা একটু মেলের জন্য অপেক্ষা করতাম, তারপরে আমরা একটু আমাদের মেলগুলো আরো চেক করি। পার্সেজের এখানে দেখি, পার্সেজের এখানে আসে নাকি। স্পামে চলে যায়, অনেক সময় স্পামেও চলে যেতে পারে, স্পাম দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তাইলে ধরেন এখন ওনার মেলটা আসুক, মেল আস্তে আস্তে আমরা আবার যাই, কেমন? এবার ওনার এখানে অ্যাকাউন্টের নাম কি? ওনার এখানে অ্যাকাউন্টটা আমরা একটু দেখি। আমরা যদি ডায়নাহোস্টে যাই, এখন দেখেন, ধরেন আমি বেরিয়ে গেলাম, মেলের জন্য অপেক্ষা করলাম, এবার আমি আবার ঢুকবো। কোথায় ঢুকবো? ডায়নাহোস্টে। প্রথমে দেখেন আমি ডায়নাহোস্টে ঢুকবো। ডায়নাহোস্টে যাওয়ার পরে এই ডায়নাহোস্টের ওয়েবসাইটের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি ধরেন ওনার নামে কিন্তু অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে, তো এবার আমি লগ ইন করবো, ঠিক আছে? ওনার নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবার আমি লগ ইন করবো। এই লগ ইনে আসবো। আমরা একটু সার্ভারটা মনে স্লো আছে আজকে আমাকে। এই লগ ইন করার সাথে সাথে কি আমি ঢুকে গেলাম। ওনার অ্যাকাউন্ট নাম হচ্ছে কি জুবায়ের, ঠিক আছে? আপনার ওই মেল অ্যাড্রেস এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। এই দেখেন, লগ আউট করলাম। লগ আউট করার পর এখন যদি আপনি লগ ইন করেন, এই দেখেন এখানে কি বলছে, আহমেদ, এবং এটা আমরা একটু দেখি, এটা ঢুকতেছে না। এবার দেখেন আমি আপনার মেল অ্যাড্রেস দিচ্ছি, এমডি জুবায়ের না, মানে মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আমি আলাদা দিছি, এটা আমি লিখে রাখছি, আপনাকে দেব, আপনি টেনশন করার কিচ্ছু নাই, ওটা আমি লিখে রাখছি ভাই। gmail.com না, এটা হচ্ছে আপনার মেল, আর এটার পাসওয়ার্ড হচ্ছে আদেন। পাসওয়ার্ডও দিলাম, এবার আমি লগ ইন করব। এই দেখেন, তাহলে আপনি আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে কি করবেন, এখানে আসবেন। আসার পর কি করবেন, আপনি এটা ব্যাকএন্ডে আসতে পারবেন। এখানে এসে আমরা দেখতে পাবো যদি পেমেন্ট হয়ে যায়, এখানেও আসা আমরা দেখতে পাবো। দেখেন এখানে ইনভয়েস, এই যে কোথায়, এই যে একটু ব্যাকে যান, এই দেখেন ওদের ওয়েবসাইটের ভিতরে যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এই ইনভয়েস, এটা হচ্ছে টিকেট। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো সমস্যা হয়, তখন আমরা কি করি, ওদেরকে মেসেজ করি, মেল করি এখান থেকে টিকেট নিয়ে। তারপর হচ্ছে ডোমেন, তারপর হচ্ছে সার্ভিস। আপনার সার্ভিস হচ্ছে কোনটা, এটা আদাল অনলাইন .xyz। দেখেন এটা এখন অ্যাক্টিভ হয়নি, নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এটা অ্যাক্টিভ হয়েছে, বাট এটা পেন্ডিং আছে। কথা বুঝছেন? এটা এখনো অ্যাক্টিভ হয়নি। যদি অ্যাক্টিভ হয়ে যায়, মানে ওরা যদি আপনার পেমেন্টটা রিসিভ করে, তখন এটা কি দেখাবে, এখানে অ্যাক্টিভ দেখাবে। আমরা একটু এখানে পেন্ডিং এর এখানে যাই, যাওয়ার পরে ভেরিফাই ক্লায়েন্ট। আচ্ছা, আমাদের লাগবে না, আশা করি হয়ে যাবে, একটু সময় নেবে। এটা আধা ঘন্টা হইতে পারে, 20 মিনিট হইতে পারে, আবার 1 ঘন্টা হইতে পারে, একটু সময় নেবে। তাহলে এখানে কয়টা মেল আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই দেখেন আমি আমারটাও এখানে অ্যাড করি, আমার মেল অ্যাড্রেসটাও এখানে অ্যাড করি, তাহলে দেখবেন আপনাদেরকে দেখাই। অ্যাড, ধরেন আমারটাও অ্যাড করতেছি।
নেক্সটে গেলাম। ধরেন আমার মেল অ্যাড্রেসটা এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমি আমার জিমেলে গেলাম। জিমেলে গিয়ে আমরা যে মেলটার জন্য অপেক্ষা করতেছি ওই মেলটা না আসলে আমরা কিছুই করতে পারবো না। মানে ওটা হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল, সি কন্ট্রোল প্যানেল মেল। আমরা ডায়নাহোস্টে দেখতেছি, আমার ইয়েতে এসে দেখেন ডায়নাহোস্টে গেলাম। ডায়নাহোস্টে যাওয়ার পর এবার এখানে দেখেন আমরা কি করতে পারবো। আমরা এই যে সি প্যানেল এরকম কন্ট্রোল প্যানেল এরকম একটা মেইল আসবে। কন্ট্রোল প্যানেল একটা বা দুইটা মেইল আসতে পারে, আমরা একটু দেখি। কংগ্রাচুলেশনস কাস্টমার ডায়নাহোস্টে আছে না, হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন। এই যে দেখেন এই লগইন ডিটেইলস এরকম একটা কি আসবে, সি প্যানেল নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন এরকম একটা মেল আসবে। এই মেলটা আসলে আমরা কি করতে পারবো, আমরা ওই ডোমেন এবং আমরা হোস্টিং এর কি পাবো, সি প্যানেলের পাসওয়ার্ড এবং ইয়ে পাবো। হ্যাঁ, ইউজার পাসওয়ার্ড আমরা এখানে পাবো। এই দেখেন ইউজার নেম দিবে, সে পাসওয়ার্ড দিবে, এটা তারা বানিয়ে পাঠাবে, তারা করে পাঠাবে। এরপরে আমরা এই লিংকে ক্লিক করব, লিংকে অথবা এই লিংকে ক্লিক করব, ক্লিক করে আমরা কি আমাদের সি প্যানেলের ব্যাকএন্ডে যেতে পারবো। এই যে এটা কিন্তু আমার কি এই .xyz এটা আমার ছিল ডোমেইন, ঠিক আছে। আর সে দিবে সি প্যানেলের ইয়ে কি দিবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। আর ওয়েবসাইটের ব্যাকএন্ডে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব। সি প্যানেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কারা দেবে, ওরা পাঠাবে, মানে হোস্টিং এর, ঠিক আছে। আচ্ছা ওরা পাঠাক, আমরা আবার একটু দেখি জুবাই সাহেবের এটা দেখি আসছে কিনা। আচ্ছা এটা আসবে।